আপনাদের বিপদে আপেছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি তিনবারের প্রধানমন্ত্রী, উনি আপোষহীন নেত্রী, উনি অন্যায়ের সাথে কখনোই আপোষ করেন নাই। তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ডুপ্লিকেট। উনি জিয়াউর রহমান সাহেব 19 দফা কর্মসূচি দিয়েছিল, সেই কর্মসূচিকে ভালোবেসে আমরা বিএনপিতে যোগদান করেছিলাম। আমরা বিএনপির জন্মলগ্ন থেকে বিএনপি করে আজকে তারেক রহমান 31 দফা কর্মসূচি দিয়েছে। তার মধ্যে দুটি কথা বলবো, একটি হলো ফ্যামিলি কার্ড, যে কার্ড যাক এই যে বিষয়ে আমার বন্ধু ডিএম জিয়া রহমান জিয়া বলবে। আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান করব যে সবাই আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য প্রাণ খুলে দোয়া করব, আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করে। আর আমার বন্ধুবর ডিএম জিয়া রহমান যেহেতু ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচন করছে, উনি বিএনপি থেকে নির্বাচন করছেন, ওনার জন্য আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই এবং আপনাদের মূল্যবান ভোট দিয়ে তাকে জয়যুক্ত করবেন এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে হয় না তো। সম্মানিত সুধী, আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা যারা এখনো দাঁড়িয়ে আছেন দয়া করে বসে যান। সেই সাথে আপনাদেরকে একটি দাওয়াত দিতে চাই, সেটি হলো যে আপনাদের জন্য কিছু তাবারক আছে, দয়া করে আপনারা অনুষ্ঠান শেষে সেটি নিয়ে যাবেন। আর সেই সাথে এটি নেওয়ার সাথে আপনাদেরকে বলবো, আপনারা যদি দাঁড়িয়ে থাকেন তাহলে আমাদের এটা বিতরণ করা অসুবিধা হবে, বিশৃঙ্খলা হবে। সেই জন্য আমি বলছি আপনাদেরকে আর একবার বিনীতভাবে অনুরোধ করছি, প্লিজ ভাই আপনারা সবাই বসে যান। সম্মানিত সুধী, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন, আমরা যার কথা শোনার জন্য অধীর আগ্রহে বসে আছি। আমাদের এই হ্যাঁ সম্মানিত সুধী, আরেকটি কথা আপনাদের জ্ঞাতার্থে বলতে চাই যে যারা প্যাকেট পেয়ে যাবেন তারা যেন সিট থেকে না ওঠেন, দয়া করে সবাই নিজ নিজ জায়গায় বসে থাকেন। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাগমারা উপজেলা বিএনপির বাগমারা রাখাল রাজা বিয়ার এর আগের বারেও বলেছি, আমাদের সকলের প্রিয় জনাব ডিএম জিয়াউর রহমানকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বাগমারা উপজেলার সর্বোচ্চ সুনামধন্য ইউনিয়ন ঝুঁকিপড়া ইউনিয়ন বিএনপি তথা অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আমাদের তিনবারের প্রধানমন্ত্রী আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা উপলক্ষে আজকের এই অনুষ্ঠানে শ্রদ্ধাভাজন সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ সকলকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার অল্প সময়ের মধ্যে মাগরিবের আযান বিধায় আমরা বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আজকে যে উপস্থিত হয়েছে আমরা যে দোয়া মাহফিলে উপস্থিত হয়েছি তার সম্পর্কে দু একটি স্মৃতিচারণ করে আমরা শেষ করব ইনশাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল অর্থাৎ ধানের শীষের ছায়াতলে থাকি, প্রত্যেকে আমরা নেত্রী সম্বন্ধে কম বেশি সবকিছু জানি। মূল দু একটি কথা বলবো। আমাদের নেত্রী প্রিয় মা স্বাধীনতার যুদ্ধের সময় যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, সেই সময় আমাদের দেশের
মুক্তিযুদ্ধের বিরোধী কিছু চক্র আমাদের নেত্রীকে পাকিস্তানের সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছিল, অর্থাৎ জেলখানে গিয়েছিল। অনুরূপভাবে স্বাধীনতার পর দেশের মানুষ যখন অনাহারে অর্ধাহারে জীবনযাপন করছিল, দেশে যখন আইনের শাসন ছিল না, কোন পেপার পত্রিকার স্বাধীনতা ছিল না, কথা বলার স্বাধীনতা ছিল না, ৭৪ সালে যখন বাকশাল কায়েম হয়েছিল, ঠিক তারপরে আওয়ামী লীগ দ্বারা পরিচালিত মন্ত্রীগণের কিছু কুচক্রী মহলের মাধ্যমে যখন শেখ মুজিবুর রহমান নিহত হন, তারপরে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সিপাহী জনতার মাধ্যমে বিপ্লবী সংহতি দিবসের মাধ্যমে উনি ক্ষমতায় আসেন। ক্ষমতায় আসার পর আমাদের দেশ সকল ওলামা আলেম যারা ছিলেন তাদেরকে সঙ্গে নিয়ে এই দেশের সকল বুদ্ধিজীবীদের সঙ্গে নিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছেন, অর্থাৎ বিশ্বের মানচিত্রে উন্নয়নশীল দেশে রূপ দিয়েছিলেন। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো, শুধু একটি কথাই বলতে চাই যে আমার ভাই বলেছেন মৃত্যুর সময় ওনার ব্যাগে একটি জায়নামাজ আর একটি টুপি ছিল, কিছুই ছিল না। অর্থাৎ বিগত দিনে উনি সেনাপ্রধান ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন, তাহলে কিভাবে উনি ন্যায় পরায়ণ একজন রাষ্ট্রপতি ছিলেন, একটি বক্তব্য আমরা ক্লিয়ার হয়ে যায়, কি বলেন আপনারা? তারপরে অল্প বয়সে আমাদের প্রিয় মাদার অফ ডেমোক্রেসি, যিনি দেওয়ার জন্য আজকে আমরা মাহফিল করছি, উনি অল্প বয়সে স্বামী হয়েছিলেন। তারপর দেশের প্রয়োজনে দেশের জনগণ দলের নেতৃবৃন্দ ওনাকে দলে নিয়েছিলেন। দলে নেওয়ার পরে আর এক খর্ব, অর্থাৎ স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করার জন্য ওনাকে আবারও দলে যেতে হচ্ছে। অনুরূপভাবে আন্দোলন সংগ্রাম করেছেন সকল দল, এরশাদের সঙ্গে আপোষ করলে আমাদের নেত্রী কিন্তু আপোষ করেন না। তার ফলস্বরূপ ৯১ সালে এনে ক্ষমতায় এসেছিলেন দেশের জনগণ। অনুরূপভাবে আমাদের মহিলাদের চাকরির জন্য 50% কোটা চালু করেছিলেন, অর্থাৎ মেয়েরা যেন অল্প লেখাপড়ায় আগ্রহ প্রকাশ করে মেয়েদের জন্য চাকরি পাবে। মহিলা বিষয়ক মন্ত্রণালয় তৈরি করেছেন মহিলাদের জন্য। দেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন মুক্তিযোদ্ধাদের জন্য উনি মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় তৈরি করেছেন। তারপরে আবারও এই দেশ যারা মুক্তিযুদ্ধে গণহত্যা চালিয়েছিল সেই শক্তি আবারও এক হয় বিএনপিকে ক্ষমতার বাইরে রাখে 2001 সালে আবারও বিএনপি ক্ষমতা আসে। বিএনপি এভাবে ক্ষমতা আসার পর যখন পৃথিবীর মানচিত্রে আবার একটি উন্নয়নশীল দেশের রূপ নিয়েছিল, তার স্বামীর আদর্শ নিয়ে তার স্বামীর শক্তি নিয়ে যখন দেশকে আবার এক ধাপে গিয়ে তখন দেশি বিদেশি চক্রের মাধ্যমে উনি ক্ষমতা ছাড়েন। 1/11 আসে, মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার ওনার পরিবারের উপর আবারও খড়গ তুলে দেন, অর্থাৎ ছেলের উপর নির্যাতন, তার উপর নির্যাতন, ছেলেকে পাঠিয়ে দেয় চিকিৎসার জন্য মালয়েশিয়া, চিকিৎসার জন্য লন্ডনে পাঠিয়ে দেয়। তারপর আমাদের নেত্রীকে মিথ্যা মামলা দিয়ে পরিবর্তন আমাদের এখন ভাইরা আমরা এসব জানি তো আমরা। তার মানে আমি বুঝাতে চাই যে আমাদের প্রিয় মা জন্মের পর এই শেষ জীবন পর্যন্ত দেশের মানুষের জন্য কাজ করেছেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য কাজ করেছেন, কি বলেন আমরা? যার জন্য ৭১ সালের পরে অদ্যাবধি সর্বদলীয় মতামতের ভিত্তিতে আমাদের দেশের অন্তর্বর্তীকালীন সরকার মৃত্যুর আগেতে তাকে সর্বোচ্চ ক্ষমতাবান ব্যক্তি হিসেবে উপাধি দিয়েছিলেন, যেটি আর কোন ব্যক্তি এই স্বাধীন বাংলাদেশে পায় না, কি বলেন আপনারা? গোটা বিশ্ব এরকম ধরনের সুনাম গাও নাই। ইরানে শুধু খমেনি সাহেব মনে এরকম ধরনের ক্ষমতা পান। আমাদের গণঅধিকার পরিষদের ছোট ভাই বক্তব্য দিয়েছে, আমি আপনাদের সামনে বলতে চাই, আমাদের মা যদি আমাদের জন্য কাজ করে থাকেন, আমাদের মা যদি গণতন্ত্র রক্ষা করে থাকেন, আমাদের মায়ের জন্য যদি আমরা দেশকে সুখী সমৃদ্ধ দেশ হিসেবে দেখতে চাই, তাহলে মায়ের মৃত্যুর পরে আপনাদের সামনে উদাত্ত আহ্বান দেখবো। আমার মা হয়তো কবরে থেকেও শান্তি পাবেন। এত নির্যাতন করেছেন, এত কিছু করেছেন, কার জন্য করেছেন? দেশের জনগণের জন্য করেছেন, এই দেশের মানুষের জন্য করেছেন, আমাদের জন্য করেছেন। অথচ তাকে কিন্তু অনেক লোক দেখেছিল সেনাবাহিনী সরকার যে দেশের বাইরে যান, আপনার জন্য ভিআইপি মর্যাদা দেওয়া হবে, ভিআইপি গাড়ি দেওয়া হবে, সকল সুযোগ সুবিধা আপনি শান্তিতে তারেক রহমান, তার দিকে তাকে আপনাদের কাছে উদাত্ত আহ্বান দেখবো। আমাদের এই পবিত্র গ্রন্থ আল কোরআন কার উপর নাযিল হয়েছে? আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হয়েছে কিনা? তাহলে আমাদের সর্বশক্তিমান আল্লাহ
প্রেরিত নবীও রাখতে থাকে, তাহলে আপনাদের যে উদাত্ত আহ্বান দেবো কারো দিকে না থেকে আপনার অনুগ্রহপূর্বক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে ভোট দিয়ে সামনে দিনে রাষ্ট্র ক্ষমতায় যেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল যায় এবং তারেক রহমানকে রাষ্ট্রীয় সিটটি ভোট দিতে পারি, এই উদাত্ত আহ্বান আপনাদের প্রতি রাখছি। কি বলে ভাই রাবা? আমি আপনাদেরকে কথা দিলাম, যদি আপনারা এই দায়িত্ব পালন করেন, আমার কথা দিলাম এই মাগরিবের আগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আমাদের মরহুমা খালেদা জিয়া যেভাবে যে আদর্শ নিয়ে দেশ পরিচালনা করেছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় অনুরূপ ভাবে দেশ এই বাগমারা পরিচালনা করে আপনাদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করবো, আপনাদেরকে সঙ্গে নিয়ে এই পিছিয়ে পড়া বাগমারাকে সামনে নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। পরিশেষে বক্তব্য দীর্ঘায়িত না করে আমাদের প্রিয় নেত্রীর জন্য আমি পরম করুণাময় খোদা তাআলার কাছে ফরিয়াদ করবো, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের নেত্রীকে কবরের আযাব থেকে রক্ষা করেন, জান্নাতের সর্বোচ্চ আসন জান্নাতুল ফেরদৌস দান করেন। তার সঙ্গে আমাদের এখানের মরহুম সংসদ সদস্য আবুল হোসেন এবং আমাদের সাইফুল ভাইয়ের জন্য দোয়া করে উপস্থিত সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আগামী বৃহস্পতিবার বিকেলবেলা সারা বাগমারা নিয়ে আরেকটি দোয়া মাহফিল হবে ভবানীগঞ্জ। এখানে আসার উদাত্ত আহ্বান রেখে আমার বক্তব্যের মধ্যে কোনো ভুল ত্রুটি থাকে ক্ষমাসুলভ বিষয়ে উদাত্ত আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জিয়া ভাইকে। এ পর্যায়ে মরহুম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করছেন আমারই ছাত্র, আপনাদের এলাকারই সন্তান আরিফুল ইসলাম। আমি আরিফুল ইসলামকে দোয়া পরিচালনার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। সবাই আস্তাগফিরুল্লাহ বলে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم. রব্বুল আলামিন মাওলা পবিত্র আসরের পর থেকে মেহেরবানি করে মাগরিবের নামাজের আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন আপনার এক বান্দার মেহেরবানি করে আল্লাহ রোহের মাগফিরাত কামনায় খাস করে আল্লাহ আমরা কতিপয় গুনাহগার আপনার শাহী দরবারে হাত তুলেছি আল্লাহ। মেহেরবানি করে খাস করে আল্লাহ আপনার বান্দে তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে জগতে চলে গেছে আল্লাহ। খাস করে মেহেরবানি করে তার কবরখানাকে মাফ করে জান্নাতের ফয়সালা করে দাও আল্লাহ। তার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও রব্বি করিম। খাস করে আমাদের হাত উঠাইছে, আমাদের সকলকে মাফ করে দাও আল্লাহ। তারা মেহেরবানি করে খাস করে আল্লাহ এই ইউনিয়নের সমস্ত জনগণকে আপনি মাফ করে দেন, সারা বাংলার জমিনের সমস্ত জনগণকে মাফ করে দেন রব্বুল আলামিন। আমাদের সকলকে কোরআনের জন্য ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করে নেন রব্বুল আলামিন। মেহেরবানি করে আমাদের সকলকে দিনদার ইমামদার ফরজগার বানায় দেন আল্লাহ তাআলা। খাস করে মেহেরবানি করে আমাদের সকলের উপরে রহমত বরকত নাযিল করে আল্লাহ রব্বুল আলামিন। মেহেরবানি করে আমাদের সকলকে মাফ করে দেন আল্লাহ তাআলা। আমাদের যাদের আব্বা আম্মা ভাই বেরাদার আত্মীয় স্বজন বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছেন, মেহেরবানি করে প্রত্যেকের কবরগুলিকে মাফ করে জান্নাতের বাগান বানিয়ে দেন রব্বুল আলামিন। মেহেরবানি করে আমাদের ভিতরে অসুস্থ সুস্থতা দান করে দেন আল্লাহ তাআলা। মেহেরবানি করে যে যে উদ্দেশ্য নিয়ে হাত উঠাইছে প্রত্যেকের মনে নেক মকসদগুলো পুরা করে দেন মেহেরবানি করে আল্লাহ। খাস করে আমাদের যোগীপাড়া ইউনিয়নের কৃতি সন্তান মোহাম্মদ আবু হেনা মৃত রব্বুল আলামিন, তিনি আজ থেকে কিছুদিন দীর্ঘদিন পূর্বে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছেন। খাস করে আল্লাহ তাকেও কবরের জগতে আল্লাহ জান্নাতি হিসেবে কবুল করে নেন রব্বুল আলামিন। আমার বরাবর সাইফুল ইসলাম খান চেয়ারম্যান, তিনি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছেন।
ও রব্বে কারীম মেহেরবানি করে তার কবরখানাকে মাফ করে জান্নাতের ফয়সালা করে দেন। নাম না জানাম আরো কত মানুষ বিদায় নিয়ে কবরে চলে গেল, আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকের কবরগুলিকে মাফ করে জান্নাতের বাগান বানিয়ে দেন। আল্লাহ তাআলা মেহেরবানি করেন, খাস করে 1971 সালে বীর মুক্তিযোদ্ধারা যারা জীবন দিয়ে বাংলাদেশকে শহীদ রব্বুল আলামিন মুক্ত করেছিল, খাস করে তাদের সকলকে মাফ করে জান্নাতের উঁচু মাকাম দিয়ে দেন রব্বুল আলামিন। গত 5 আগস্টে মেহেরবানি করে ছাত্র জনতার আন্দোলনে যারা শহীদ হয়েছে, আল্লাহ মেহেরবানি করে সকলকে জান্নাতের উঁচু মাকাম দান করে দেন। আল্লাহ তাআলা মেহেরবানি করে আজকে পর্যন্ত যত মানুষ অন্যায় ভাবে অত্যাচারিত করে নিপীড়নে রব্বুল আলামিন জীবন দিতে হয়েছে, সকলকে মাফ করে আল্লাহ জান্নাতের ফয়সালা করে দেন রব্বুল আলামিন। আমাদের সকলকে দিন ইসলামের জন্য কবুল করে নেন, কোরআনের জন্য কবুল করে নেন। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের সকলের দিলের ভিতরে হেদায়েত দান করে দেন। রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহুম্মা কুর রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, والحمد لله رب العالمين. وجعلنا آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. সম্মানিত শুধু মেহেরবানি করে আপনারা কেউ উঠবেন না, প্লিজ কেউ উঠবেন না। আপনারা যদি ওঠেন তাহলে আমাদের এই খাবারগুলো বিতরণ করা সম্ভব হবে না। প্লিজ দয়া করে আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি, কেউ উঠবেন না, দয়া করে কেউ উঠবেন না। আপনারা যদি উঠেন তাহলে অনেকে খাবার পাবে না। আমাদের পর্যাপ্ত